শুনছেন ভূত বাঙালির কথামালায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বর্ণ ডাইনির গল্প। স্বর্ণ ডাইনিকে মনে পড়ছে। শুকনো কাঠির মতো চেহারা, একটু কুঁজো, মাথায় কাঁচা পাকা চুল, হাটে তরিতরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেচে বেড়াতো। চোখ দুটো ছিল নরুলে চেরা চোখের মতো ছোট, দৃষ্টি তীক্ষ্ণই ছিল। কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার ভেতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে। স্বর্ণ গ্রামে বড় কারো ঘরে ঢুকতো না। আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচে ছিল। আমরা স্বর্ণপিসি বলতাম। বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে খানিকটা ঘর বেঁধে বাস করত। সে পথে যেতে আসতে দেখেছি বুড়ি ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে। চুপ করে বসে আছে। কথা বড় কারো সঙ্গে বলতো না। কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। তার শেষকালটায় আমি বুঝেছিলাম তার বেদনাটা। মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত। কাউকে দেখে চোখে ভালো লাগবে সে সভয়ে চোখ বন্ধ করত। দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে। হয়তোবা ফেলেছে। বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে দেহের মধ্যে বিদ্ধ হয়েছে। সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না, স্বজনও ছিল না। রোগে যন্ত্রণায় দুঃখে সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে। ডাইনি স্বর্ণ একাই ছিলেন না, আরও ছিল। কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারও ছিল না। সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের উপর ভাসছে। জীবনেও ভুলতে পারবো না শৈশবের দেখা সেই ছবি। ঘটনাটা বলি। আমাদের বাড়িতে ছিলেন আমাদের গ্রামের এক ব্রাহ্মণ কন্যা। রান্নার কাজ করতেন। আমি তাকে বলতাম দাদার মা। তার ছোট্ট ছেলেটি তার সঙ্গে থাকতেন আমাদের বাড়িতে। অবিনাশ দাদার উপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল। তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতুম। স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন। তিনিও আমাকে গভীর স্নেহ করতেন। একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে। প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন। দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন। আমাদের বাড়িতে আর কাজ করেন না। কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি। সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো। খবর পাঠানো হলো গোসাই বাবার কাছে। গোসাই বাবা ডাইনে ওঝা ছিলেন, মন্ত্রও জানতেন। গোসাই বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি। উঠোন তখন লোকে লোকারণ্য। সোনা ডাইনে খেয়েছে অবিনাশকে। গোসাই বাবা ঝাড়বেন। মেটে কঠোর, অর্থাৎ মাটির দোতলায় অবিনাশ দাদা শুয়ে আছেন। চোখ বন্ধ, ডাকলে সাড়া নেই। প্রবল জ্বর। মাথার শিহরে দাদার মা বসে। ওপাশে বসে অবিনাশ দাদার দুই বোন। গোসাই বাবা ডাকলেন ভাগনা। গোসাই বাবার দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন।
কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ, অবিনাশ দাদা এবার ঘুরে শুলেন। মর হাঘরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমাকে কি বলছিস তুই? তুই কোন রে? চুপ করে রইলেন অবিনাশ দাদা। কৌন হে তু? বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো। বিড় করে মন্ত্র পড়েন গোসাই বাবা, আর মধ্যে মধ্যে ফু দেন চুপ করে। অবিনাশ পরিত্রাহী চিৎকার করে উঠল, বলছি বলছি বলছি, ও গোসাই আর মেরো না, বলছি বলছি আমি বলছি। বল, তু কৌন? আমি স্বর্ণ, স্বর্ণ ডায়েরি। तू काहे इधर? इधर काहे आ? আমি একে খেয়েছি যে। खेली? काहे? काहे खेली? কি করব, আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না, আমি আম না পেয়ে ওকেই খেলাম। काहे? तुम मांगली ना काहे? काहे बोलली ना हमको एक ठो आम दाओ? কি করে বলবো, একে লোভের কথা, তার উপর আমি মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। हाँ, तब एबार तू जा, भाग। না, তোমার পায়ে পড়ি, যেতে বলো না আমায়। আদেশের সুরে গোসাইবাবু বলেন, जा तू, আমি বলছে। না। বিদ্রোহ করে উঠল স্বর্ণ ডাইনি। না। अच्छा, ए दीदी आन সরষে। সর্ষে এলো, হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারল অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দা। বাবারে মারে, ওরে মেরে ফেললে রে, ওরে বাবারে। গোসাই বাবা আবার মারলেন সর্ষের ছিটে। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না। যাবি? হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠলেন। যেতে যে পারছি না। পারছিস নাই? চালাকি লাগাইছে ওয়া? হাত তুললেন গোসাই বাবা। মারবেন ছিটে, অবিনাশ দা চিৎকার করে আবার। না না না, যাবো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ठीक যাবি? হ্যাঁ যাব। तब एक काम कर, घर के बाहर एक तो कलसी में पानी আছে, दांत से उठा के ले जा, नहीं तो। ও তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন। দাদার মা ধরতে গেলেন। গোসাইবাবু বললেন না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন, চোখে বিল্লব দৃষ্টি। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল, সেটার কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন। দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে। উঠোনে নামলেন, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল। তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির উপরে। দুহাতে সাপটে ধরলেন গোসাই বাবা। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফা মার খেয়েছিল, একথা বলাই বাহুল্য। অনেক দিন পর, তখন আমার বয়স 13-14 বছর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো। পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুল্লরা তলায় যাওয়ায় আসায় মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলতেন ঠাকুরজি। ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো। এরপর আমাদের বাড়ি, আর ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেমন দেখতাম
দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ, পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ। কখনো কথা বলতে সাহস হতো না, কি জানি স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে তোকে দিলাম, তবে আমি ডাইনি হয়ে যাব আর স্বর্ণ পাবে জীবন থেকে মুক্তি। কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা। আতঙ্কে এক রাত্রি ঘুম হয়নি। মাকে বলতে তিনি হেসে বললেন, জানি না বাবা সত্যি কি মিথ্যে, তবে ও তোমার কোনো অনিষ্ট করবে কেন? স্বর্ণ আমাকে ভালোবাসে, তোমাদেরকেও ভালোবাসে। তাছাড়া কই, অবিনাশের ওই ঘটনার পর স্বর্ণকে দিয়ে তো আর কারো কোনো অনিষ্ট হয়নি।